ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে 3 জুলাই, মানে সেই কঠিনতম দিন। আজ আমাদেরকে সেন্ট্রালাইজড এভালিউশনের জন্য বর্ধমান যেতে হবে। ঘড়িতে দেখতেই পেলে 7:30 মতো বাজছে, মানে আসল টাইম হচ্ছে 7টা। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। শিহাবের পাপা গত রাতেই কিন্তু এই সমস্ত কাটাকুটি করে রেখেছিল। আলু মরিচ বানাচ্ছি, অন্যদিকে ক্যাপসিকাম টক দই দিয়ে বানাচ্ছি চিকেন কষা আলু দিয়ে, কারণ শিহাব সেটা একটু বেশি পছন্দ করে। আর ভাতটাকেও একবার ফুটিয়ে রাখা রয়েছে। যেহেতু গতকাল থেকে এক্সারসাইজ স্টার্ট করেছিলাম, গায়ে ভীষণ ব্যথা হয়েছে বলে আমি এদিকে এক্সারসাইজ করতে স্টার্ট করেছি। শিহাব তো ঘুমাচ্ছে, তোমরা দেখতেই পেলে। বাকি রান্নাবান্নাটা শিহাবের পাপাই করছে, আমি এক্সারসাইজ করতে করতে গিয়ে মাঝে মাঝে ওকে একটু ইনস্ট্রাক্ট করে আসছি। আর এই দেখো, বলতে বলতেই কিন্তু শিহাবের এবার ঘুম ভাঙছে। আর যতই ওর ঘুম ভাঙছে আমি ততই টেনশানে ভুগছি যে আদৌ এত সকালবেলায় ও স্নান করতে চাইবে কিনা, খাবার খেতে চাইবে কিনা। তো সবার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকের ডিম সিদ্ধটা এখন খাবো না, ট্রেনে বা অন্য টাইমে খাবো। এই টাইমটা মোটামুটি ওই 7:42-43 হবে। তখন শিহাবকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। এবার ওর সকালবেলায় ভাতটাই নিয়ে চলে এসেছি। সারাদিনে আদৌ খেতে পারবে কিনা, একটু আলু মরিচ আর একটু মাংসের আলু আর 1 পিস মাংস দিয়ে। এবার দেখো শিহাবকে রেডি করিয়ে দিয়েছি, আমরাও দুজনেই রেডি হয়ে নিয়েছি। ব্যাগ ঠ্যাগ তাড়াতাড়ি করে প্যাক করে এবার বেরোতে হবে, কারণ 8:50 নাগাদ ট্রেন রয়েছে। আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ওইটা একটা টেনশন হচ্ছে যে এই টাইমটা যেহেতু একটু বৃষ্টিটা কম আছে, তো ঝটপট করে বেরিয়ে পড়ি, স্টেশন অবধি পৌঁছে যাই। স্টেশন অবধি যাওয়ার জন্য স্কুটিটাকেই নিয়ে নিয়েছি। শিহাবকেও যেরকম ভাত খাইয়েছি, আমরাও কিন্তু ভাত ঠাত খেয়েই বেরিয়েছি। আবার পরবর্তী কখন খাবো, খেতে পারবো কি পারবো না, কতটা ব্যস্ততা থাকছে, সব মিলিয়ে মাথায় যে কি পরিমাণ দুশ্চিন্তা কাজ করছিল সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। চলো এবার তোমাদেরকে বুঝিয়ে বলি আমরা বর্ধমান কেন যাচ্ছি বা কেন যেতে বাধ্য হচ্ছি। ব্যাপারটা হচ্ছে, যারা গভর্নমেন্ট কলেজের লেকচারার থাকে তাদেরকে সেন্ট্রালাইজড এভালিউশন সেন্টারে গিয়েই কিন্তু খাতা দেখতে হয়। 2019 পর্যন্ত সেরকমই প্রসেস ছিল। আফটার লকডাউন সেটা বাড়িতে এনেও দেখা যেত, কিন্তু এবার থেকে আবারও প্রসেস করে দিয়েছে যে প্রত্যেকটা লেকচারারের নামে যে কলেজ থেকে খাতা আসবে তাকে গিয়ে সেই কলেজের খাতাগুলো কিন্তু দেখতে হবে ওই সেন্ট্রালাইজড এভালিউশন সেন্টারে। আর এক্ষেত্রে আমাদের কলেজের সেন্ট্রালাইজড এভালিউশন সেন্টার পড়েছে বর্ধমানের এমবিসি কলেজ। বিফোর লকডাউন যখন এই সেমিস্টারের খাতা দেখতে সিইসিতে যেতাম, তখন তো আর শিহাব ছিল না, তখন ঝুটঝামেলাও ছিল না। মুশকিল হয়ে গেছে এখন, যেহেতু শিহাবের পাপা আর আমি দুজনেই প্রফেসর, সেক্ষেত্রে দুজনেরই নাম এসেছে। আর আজ হচ্ছে ফার্স্ট ডে, তো ফার্স্ট ডেতে তো সবাইকে যেতেই হবে, ম্যান্ডেটরি। তো 10টা থেকে 4:30 পর্যন্ত এক্স্যাক্ট টাইম। তো এবার ব্যাপার হচ্ছে এতক্ষণ শিহাব কার কাছে থাকে। আর আমার বাড়ি থেকে বর্ধমান যাওয়ার জন্য যে ট্রেন, সেটাও ভীষণ গ্যাপে গ্যাপে। তো সেই জন্যই আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়ে ভাবছি শিহাবকে না হয়তো সাথে করে নিয়েই যাই, তারপরে ডিসিশন নেওয়া যাবে যে ওকে কার কাছে রাখবো বা কি করব। দেখো বলতে বলতে কিন্তু আমরা ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনে আমাদের সাথে আমাদের আরও একজন কলিগও কিন্তু রয়েছেন। অনেকেই ট্রেনে করে যায়, অনেকে আবার পার্সোনাল গাড়িতে যায়। আমাদের যেহেতু পার্সোনাল কার এই মুহূর্তে নেই, সেজন্য আমরা ট্রেনেই গিয়েছিলাম। আর এতদিন পর্যন্ত আমি এটাই ভেবেছিলাম যে অন্তত আজকের দিনটা হয়তো আমার মা এসে ম্যানেজ করে দেবেন, কারণ আমার মা আসলে 10টা থেকে 4টে কেন 24 ঘন্টাও শিহাব একাই মায়ের কাছে থেকে যেতে পারে। কিন্তু মুশকিল যেটা হয়েছে, আমার মা ইতিমধ্যে প্রচণ্ড অসুস্থ হওয়ার কারণে আজকের দিনটা মা আসতে পারেননি। আর সেখানেই হয়ে গেছে সব থেকে বড় মুশকিল। এই জন্যই বাধ্য হয়েই শিহাবকে কিন্তু আমাদের সাথে নিয়ে যেতে হচ্ছে। আর তারপর কি করব ভেবে, কার কাছে রাখবো ভেবে ফাইনালি মনে পড়লো যে শিহাবের পাপার একজন বোন আছে, কাকাইতো বোন, সে বর্ধমানেই পড়াশুনো করে। তো ভাবলাম ওকে ফোন করি। ও বললো আজকের দিনটাও ফাঁকাও রয়েছে, তো এটাই একটা বাঁচোয়া। তো সেই জন্য ভাবছি আপাতত ওর কাছেই আজকে ওকে রেখে যাব। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা বর্ধমান পৌঁছেও গিয়েছি। আর বর্ধমান যে কি বিজি শহর, কি বলবো, আর কি ভিড় দেখো প্ল্যাটফর্মে। যদিও বর্ধমানে কিন্তু আমি 2012 সাল থেকে যাতায়াত করছি। শিহুর পাপা আর আমি কিন্তু সেম কলেজ থেকেই বিটেক পাস আউট, আর আমরা দুজনেই বর্ধমানেই পড়াশুনো করতাম। তো সেই জন্য আমাদের এখানে 2012 সাল থেকেই যাতায়াত হচ্ছে। কিন্তু তখন বর্ধমান এতটা বিজি বা এতটা ঘিঞ্জি ছিল না এখন যে অবস্থা হয়েছে। আর যখন বিটেক পড়তাম সেই সময়তেই পরিচিত আমাদের হস্টেলের মাসিরা ছিল, কাকুরা ছিল, কিছু ফ্রেন্ডসরা ছিল যারা বর্ধমানের লোকাল। ভেবেইছিলাম যদি কাউকে না পাই তাহলে ওদের কারোর সাথে কন্ট্যাক্ট করে শিহাবকে তার কাছে দিয়েই না হয়তো আমরা সিইসিতে যাব। কিন্তু সব থেকে বড় মুশকিল, শিহাবের বয়স মাত্র 2 বছর 2 মাস। এত ছোট বাচ্চা কোনো আননোন পার্সনের কাছে এতটা টাইম থাকবে কিনা সেটা নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। আর মাত্র 2 দিন আগে যখন আমার মা জানালেন যে মা ভীষণ অসুস্থ, মা আসতে পারবেন না, তখনই আমি শিহাবকে বোঝাতে স্টার্ট করেছিলাম যে পাপা তোমাকে এই দিন কিন্তু কোনো একজনের সঙ্গে থাকতে হবে, তুমি তাকে ডিস্টার্ব করবে না, কান্নাকাটি করবে না। ইনফ্যাক্ট এই টোটোতে যে টাইমটা
তোমরা ভিডিও দেখতে পাচ্ছ তখনও কিন্তু শিহাবকে সেটাই বোঝাচ্ছিলাম, কিন্তু বোঝালে কি হবে, ও তো ছোট বাচ্চা, ও অনেকটাই ছোট। মা হিসাবে আমার তো মানে বুকের মধ্যে পুরো দুমড়ে মুচড়ে যাচ্ছিল যে এই বোনটাকেও তো শিহাব কন্টিনিউ কখনো দেখে না, তো অনেক অনেক দিন পর পরই দেখে, তো সেক্ষেত্রে ওর কাছে আদৌ থাকতে চাইবে কিনা, বা ওর কাছে খাবার খেতে চাইবে কিনা, বা একটু পরে কাঁদতে শুরু করে দেবে কিনা। খুবই টেনশানে ছিলাম আমি। মা হিসাবে তো মানে আমার যেন হাত পা চলছিলই না, তাও তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছি দেখাবো বলে, স্মৃতি হিসাবে যে আমি কতটা কষ্ট করছি। অন্যান্য প্রফেসরের মতো বা অন্যান্য লেকচারের মতো কিন্তু জীবন আমাদের নয়। শিহাবের পাপার আর আমার স্ট্রাগলটা কমপ্লিটলি ডিফারেন্ট। শিহুর পাপার আর আমার জীবনে শিহাবই আমাদের গোটা একটা পৃথিবী, তো তার জন্য আমরা সব কিছু ত্যাগ করতে পারি। তার জন্যই আজকে এত কষ্ট করে চাকরি করা, যাতে তার একটা সুন্দর সুস্থ ভালো জীবন দিতে পারি। তোমাদেরকে আর কি বলবো, আমি যে কতবার ভেবেছি যে আমি চাকরি ছেড়ে দেবো, কিন্তু শিহাবের পাপাই বুঝিয়েছে যে তুমি কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়েছো, বিটেক করেছো, এমটেক করেছো, আর এখন হুট করে চাকরি কেউ পায় না, একটা গভর্নমেন্ট চাকরি পেয়ে তুমি ছেড়ে দেবে, তো সেটা ভেবেও আবার চাকরিটা ছাড়তে পারছি না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এসেছি বোনের মেসের সামনে। যেহেতু এটা একটা লেডিস মেস, সেক্ষেত্রে শিহাবের পাপা ঢুকতে পারবে না, আর আমার ফোনটা শিহাবের পাপার হাতেই আমি রেখে দিয়ে শিহাবকে রাখতে গিয়েছিলাম বোনের রুমে। এই টাইমে তো আমি বোনকে পুরো পাখি পড়ার মতো করে মুখস্থ করিয়ে দিয়েছি যে শিহাব কিন্তু ডাইপারে টয়লেট করতে চায় না, মাংস ডিরেক্ট খেতে পারে না, ভালো করে পিষে খাওয়াতে হয়, এই করবে না ওই করবে না, এই করে সেই করে। বাপরে কি বলবো, মানে একটা মায়ের যে হারে টেনশন হয় সেটাই আর কি। যাই হোক, তারপরে দেখো শিহুর পাপা আর আমি আবার উঠে পড়েছি টোটোতে, আর শিহাবের পাপা ফোন করছে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। আমি আবার শিহাবকে এই দেখো ভিডিও কলে দেখছিলাম। এইসব বলতে বলতে এখনও পৌঁছে পারিনি সিইসিতে। মানে বোনের মেস থেকে সিইসিটা কিন্তু প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স, তো আবার অতটা যাওয়া অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমি ভাবছি যাওয়ার পরে আবার কতগুলো যে খাতা আদৌ আমার নামে আসবে, তার মধ্যে কটা খাতা দেখতে পারবো, শিহাবকে আবার কাঁদতে শুরু করবে, মানে ভেবেই তো আমি একদম অস্থির, মানে আমার হাত পা চলছে না, কিন্তু বাধ্য হয়েই করতে হচ্ছে। আর দেখো ফাইনালি বর্ধমানের এমবিসি মানে আমাদের সিএসিতে আমরা পৌঁছে গিয়েছি। এর আগেও অনেকবার আমি এভালিউটার হিসাবে এখানে এসেছি, কিন্তু তখন এত দুশ্চিন্তা এত টেনশন ছিল না। আজ সব চিন্তা দুশ্চিন্তা যেন মনে হচ্ছে আমার ছেলের জন্য। যাই হোক, অফিস থেকে এবার আমরা আমাদের যে অ্যালোটেড খাতাগুলো সেগুলো পেয়ে গিয়েছি এবং দেখতেও স্টার্ট করে দিয়েছি। কিন্তু মাঝে মাঝে শিহাবকে ভিডিও কলে দেখছিলাম, তো একটা টাইমে বোন বললো যে শিহাব খুব কান্নাকাটি করছে। আর আরও একটা সমস্যা হচ্ছে, দুপুর 2টোর পরে 6:30টায় কিন্তু বর্ধমান থেকে আবার কাটোয়া ব্যাকের ট্রেন, তো সেক্ষেত্রে কীরকমভাবে এতটা সময় কাটাবো সেটা ভেবেই আমি ভাবলাম থাক, আমি একবার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আমি না হয়তো দুটো ট্রেনটাই ধরে নিই। আর আজ যেহেতু ফার্স্ট ডে, আজ ম্যান্ডেটরি সবাইকে যেতেই হতো, আগামী কালকে থেকে না হয়তো ডিসাইড করব যে আমরা হয়তো অল্টারনেট ওয়েতে আসবো নাকি রেগুলার আসবো, যাই হোক সেটা সেই মতো ভাববো। তো চলে এসেছি বোনের মেসে, শিহাবকে বোনের মেস থেকে নিয়ে নিলাম। শুনলাম বোন শিহাবকে ভাত খাইয়েছে বেশ অনেকটাই, সেটা শুনে একটু টেনশন ফ্রি হয়েছি যে না ওকে ও খাওয়াতে পেরেছে। আর শিহুর পাপা বিকালের ট্রেনেই আসবে, কিন্তু আমি এখন ফিরে যাচ্ছি 2টো ট্রেনে, আর ট্রেনে উঠে শিহাব ঘুমিয়েও পড়েছে। আমি একাই ব্যাক করছি, যেতে যেতে তো রাস্তায় আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। খানিকক্ষণ পরে শিহাবের ঘুমটা ভেঙেছে, তখন দেখো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। ইনফ্যাক্ট কাটোয়াতে নামার পরেও দেখছি ভীষণ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আর আমাদের স্কুটিটা নিয়ে ব্যাক করতে পারি, রিক্সা ধরে ভিজতে ভিজতে এসেছি। এমনকি এতটাই বৃষ্টি আমার ছাতাটাও ভেঙে গেছে। যাই হোক, বাড়িতে ফিরে শিহাবকে আবার শ্যাম্পু করে স্নান করিয়ে দিলাম, আদারওয়াইজ যদি ঠান্ডা লেগে যায়। আর আমিও যেহেতু ভিজে গেছি সেজন্য আমিও একদম ভালো করে শ্যাম্পু করেই স্নান করে নিয়েছি। তো বাড়িতে ফেরার পরে তো দেখছি একদমই বাড়িতে খাবার দাবার নেই, তো ওই সকালে রান্না করা একটু আলুর তরকারি ছিল আর অল্প মুড়ি ছিল, তো ভাবলাম ছেলে আর আমি একটু আর মুড়ি আর আলুর তরকারিটাই আপাতত খেয়ে নিই। দেখো আমিও শ্যাম্পু করে নিয়েছি, বাইরে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখলেই, তো ভাবলাম প্রথমে ওই মুড়ি এবং আলুর তরকারিটা খেয়ে শিহাবকে একটু ফিট করিয়ে ঘুম পাড়াই, তারপর না হয়তো ঘরে যে সমস্ত কাজকর্মগুলো পেন্ডিং রয়েছে সে সমস্ত করে নেব। যেমন ভাবা তেমন কাজ, প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, তারপরেও শিহাবকে দেখো ফিট করিয়ে ঘুম পাড়িয়েছি। এত থালা বাসন জমে আছে, সেগুলো সব ধোয়াফালি করতে হবে। যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, ঘর দুয়ার ঝাড়া মোছা নেই, ঘর দুয়ারগুলো ঝাড়া মোছা করে নেবো। দেখো ব্যাগ ট্যাগ একদম ভিজে গেছে। যাই হোক, আমি এবার কাজকর্মগুলো সারি। ইনফ্যাক্ট এমন অবস্থা, এই টাইমে মোটামুটি ওই 6টা 6:30 বাজছে, শিহাবের পাপা কিন্তু এখনও ব্যাক করেনি। ওর এই দিন ব্যাক করতে মোটামুটি ওই 8:30 9টা মতো বেজেছিল। কিন্তু বাড়ি আসার পরে জানো তো কি হয়েছে, আমাদের বাড়িতে সিরিজ লাইন হয়ে যাওয়ার কারণে পুরো বাড়ি অন্ধকার হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে রাত্রি 2টো পর্যন্ত আমরা কেউ ঘুমাতে পারিনি, বিশাল কষ্ট হয়েছে। সেই কারণেই আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা দিতে এতটাই লেট হলো। তো শিহাব ঘুমিয়েছিল, তো আমি ভাবছিলাম একটু গজা খাবো, তারপর দেখলাম শিহাব আবার ঘুম থেকে উঠে গেছে।
এই গজাটা ট্রেন থেকেই কিনেছিলাম, ওকেও একটু গজা খাওয়ালাম, বিকালে দুজনে মিলে একসাথেই টিফিন করেছিলাম। আর ভাগ্যিস আমি সিরিজ লাইন হওয়ার আগেই আমাদের ভাত তরকারিটা রান্না করে ফেলেছিলাম, আদারওয়াইজ আজ রাতে হয়তো খাওয়া দাওয়াও হতো না। হয়তো ভিডিওটা দেখে তোমাদের কাছে এখন অনেক স্মুথ লাগছে, কিন্তু আসলেও দিনটা এতটা স্মুথ ছিল না, আর সব কিছু ক্যাপচার করাও সম্ভব ছিল না। যতটুকুনি ইজি হয়েছে ততটুকুই ক্যাপচার করে বিকালের টিফিন অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে তো সিরিজ লাইন হয়ে গিয়েছিল, আর কিছু দেখাতে পারলাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।